আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বাদ ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান, উপাসনা, আরাধনা সে মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদিগকে আশরাফুল মাখলুকাত করে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন, যিনার প্রশংসা কখনোই করে শেষ করা যাবে না। তাই সংক্ষিপ্ত আকারে আমরা বলি আলহামদুলিল্লাহ। ওনার প্রশংসার পরে পরেই আমাদের দুজাহানের নেতা আখির জামানের পয়গম্বর নবীগুলোর শিরোমণি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সমস্ত শান্তি ধারা বর্ষিত হোক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক ওয়া সাল্লিম। আজকে অনেকদিন পরে মোটামুটি বলতে গেলে তালিমের জন্য বসা হয়েছে আর কি। বিশেষ করে অনেক দিন ধরে আমাদের তালিম বিশেষ কারণবশত বিভিন্ন কাজের জন্য, বিভিন্ন জনের ব্যস্ততার জন্য অনেক দিন বন্ধ ছিল। তা যাক, আজকে বসতে পেরেছি, তার জন্য আবার শুকরিয়া জানাই সকলে আলহামদুলিল্লাহ। আলোচনার বিষয়ে আমি সবসময় বলি প্রথমে যে আমরা যে কোনো জায়গায় যখন আলোচনায় যাই, সেটা জুমার খুতবা হতে পারে, কোনো জায়গা হতে পারে, আমাদের প্রথমত সৎ উদ্দেশ্য থাকতে হবে। সৎ উদ্দেশ্য বলতে এটাই যে যেন আমরা কারো চাপে পড়ে কোনো জায়গায় না যাই। আমরা যেখানে যাব মন সন্তুষ্টি আকারে, মনে যেন আমাদের কোনো একটা ইচ্ছা থাকে বা কোনো একটা উদ্দেশ্য থাকে, যেখানে আসলাম কেন, এখানে আসার কারণটা আমার কি, এবং এখান থেকে আমি কি নেব। এবং নেওয়ার পরে যদি ওই ধরনের লোক হয়ে আমরা যে এক কান দিয়ে শুনলাম এক কান দিয়ে বের করে দিলাম, তাহলে কিন্তু আমরা এক কথায় বলতে গেলে যে দিনের কাজ হিসাবে আমরা কিছু করতে পারবো না। কারণ এখানে এসেছি কিছু নেব, কিছু নেওয়ার পরে সেটা গিয়ে যদি বিবাহিত হই, নিশ্চয়ই স্ত্রীর সঙ্গে আলোচনা করব। যদি বিবাহিত না হয়, কোনো বন্ধুর সঙ্গে হয়তো একটু একটা কথাও আলোচনা করব। বাড়িতে হয়তো খেতে খেতে বাবা মায়ের সঙ্গে কিছু আলোচনা করব। এইভাবে যদি আমরা দাওয়াতে কাজ মানে যে আমি আলোচনা করে গেলাম, আমরা শুনে গেলাম, তা না। আমাদেরও আছে, সবাই সব পারে না। কেউ অর্থ দেয়, কেউ টাকা দেয়, কেউ সময় দেয়, এক একজনের এক একটা কাজ, কিন্তু সবাই দাওয়াতি কাজের মধ্যে যুক্ত থাকে বিভিন্ন সিস্টেমে। তা আমরাও বাড়ি গিয়ে যদি এই কাজটা করি, এটাও কিন্তু আমাদের একটা দাওয়াতি কাজ। তাই এটা আমাদেরকে মনে রাখতে হবে, ওই উদ্দেশ্যে আমরা এসেছি, এখান থেকে কিছু নিয়ে যাব, এটা যেন মাথায় থাকে। আর যদি মনে হয় যে আমি চাপে পড়ে এসেছি, তাহলে ভাবতে হবে যে আল্লাহ যেন আমাদেরকে হেদায়েত দেখ, এই হেদায়েতের মাধ্যমে যেন আমরা কিছু সমাজের জন্য, জাতির জন্য, আমরা আমাদের মুসলিম উম্মার জন্য কিছু যেন একটা করতে পারি। আজকে আলোচনার বিষয় প্রসঙ্গ যেটা ভেবেছি সেটা হচ্ছে এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কেন সৃষ্টি করেছেন এবং তিনি আমাদের কাছ থেকে কি চান, এটা হচ্ছে আলোচনার বিষয় এবং খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমি এই কারণে গ্রুপেও জানিয়েছিলাম। আলোচনার বিষয়ের দিকে খেয়াল করি, যদি লক্ষ্য করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কেন সৃষ্টি করেছেন এবং তিনি সৃষ্টি করার পর আমাদের কাছ থেকে কি চান। প্রত্যেকটা জিনিস যার সৃষ্টি আছে তার কিন্তু ধ্বংস আছে। এটা যদি মাথায় আগে না ঢোকে, তাহলে বুঝতে পারবো না যে সৃষ্টি কেন করেছেন। প্রত্যেকটা জিনিসের একটা ধ্বংস আছে, শেষ আছে, সে যাই হোক। এই ঘরেই কথা যদি বলি, এই ঘরে যখন আলোচনা করেছিলাম টাইলস ছিল আলাদা, এখন কিন্তু টাইলস নতুন। তাহলে যে টাইলসটা প্রথমে ছিল তার বিনাশ হয়েছে, বিনাশ হয়ে নতুন একটা তৈরি হয়েছে প্রত্যেকটা জিনিসের। তা আমাদের মাথায় যে কোনো একটা আলোচনা শুনতে গেলে, বিশেষ করে ইসলামিক, সেখানে আমাদেরকে এইটা ধৈর্য ধরতে হবে যে আমি মৃত্যুবরণ করব। তা মৃত্যুবরণ যে করব, তা আমি কি নিয়ে যাচ্ছি, এবং এখানে যে আমি একটা জায়গায় এসেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পাঠিয়েছেন, তা কি উদ্দেশ্যে পাঠিয়েছেন, এটা যদি মাথায় না থাকে কিন্তু বেরিয়ে যাব। আমরা এখানে যারা এসেছি অবশ্যই আমাদের ইসলাম সম্পর্কে ধারণা আছে, আল্লাহর প্রতি ধারণা আছে, জন্ম মৃত্যু সম্পর্কে ধারণা আছে, এবং বিশ্বাস আছে যে পরকাল সম্পর্কে, পরকাল বলে একটা জগৎ আছে। তাহলে পরকাল জগৎ সম্পর্কে যদি আমাদের বিশ্বাস থাকে, তাহলে এটা নিশ্চয় আমরা নিশ্চিত যে আমরা মৃত্যুবরণ করব, কনফার্ম।
তাহলে মৃত্যুবরণ করব, তাও মনের মধ্যে হয়তো সন্দেহ আসতে পারে, মৃত্যুবরণ করবো কি করবো না। কখন আসে? কারণ কারো কেউ মারা গেছে, সেখানে গিয়েও যখন আমরা গল্প আড্ডায় ব্যস্ত থাকি, তখন মনে হয় মাঝে মধ্যে সন্দেহ হয় যে মারা যাবো কি যাবো না, সেখানে সে অনুভূতিটা আনতে পারে না। যদি জানতাম সেখানে গিয়েও সে দুঃখে, বা সেখানে একটা জ্ঞান নেওয়ার বিষয় আছে যে মারা গেল, ওর কাছ থেকে আমিও তো একদিন মারা যাবো, সেই জ্ঞান যদি আমাদের মাথায় আসে, তবেই বুঝতে পারবো হ্যাঁ যে আমিও মৃত্যুবরণ করবো, আমাদেরকেও সচেতন হতে হবে। তো এইদিকে কোরআনের মধ্যে কি বলা হচ্ছে সেটা খেয়াল করি। যদি সূরা ইমরানের দিকে লক্ষ্য করি, 3 নম্বর সূরা 185 নম্বর আয়াত, সূরা আম্বিয়ার দিকে যদি লক্ষ্য করি, 21 নম্বর সূরা 35 নম্বর আয়াত, সূরা আনকাবুতের মধ্যে যদি লক্ষ্য করি, 29 নম্বর সূরা 57 নম্বর আয়াত, প্রত্যেকটা আয়াত, প্রত্যেকের এই জিনিসটা, এই আয়াতটা কিন্তু মুখস্থ আছে প্রত্যেকজনের। কুল্লু নাফসিন জায়গাতুল মাউত, প্রত্যেকজন কম বেশি শুনেছে বা জানে, বিভিন্ন জায়গায় শুনে, কিন্তু আয়াতটা নিয়ে হয়তো অত আলোচনা বা অত ব্যাখ্যা আমরা করিনি। আরও অনেক জায়গায় ভরা আছে, মাত্র 3টি সূরা বললাম, সূরা ইমরান বললাম, সূরা আম্বিয়া বললাম, সূরা আনকাবুত বললাম, কত নম্বর আয়াত আছে সেটা বললাম। কুল্লু নাফসিন জায়গাতুল মাউত, অর্থাৎ প্রত্যেক নাফসকে, অর্থাৎ বাংলা ভাষায় যদি আমরা বলি, এক কথা যদি গোদা বাংলা বলি, তাহলে সেই ভাষায় বললে কি, যার প্রাণ আছে তাকে মৃত্যুবরণ করতে হবে, শর্টকাট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যার প্রাণ দিয়েছে আমি, তাকে অবশ্যই মৃত্যুবরণ করতে হবে। এবং আনকাবুতের মধ্যে আরো এক্সট্রা জয়েন করছে এখানে কি, সুম্মা ইলাইনা তুরজাউন, এবং আমার কাছে প্রত্যাবর্তন করতে হবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে তুমি মরবে, মারা যাবে, এবং তোমাকে ফিরে আসতে হবে আমার কাছে। জাস্ট এটা সাইডে রাখি, আলোচনার দিকে যাই। তাহলে আমাদের মাথায় এসেছে যে আমরা মারা যাব কনফার্ম। এখানে যেহেতু তালিম করছি, তাই তালিমে বুঝিয়ে বলতে হবে। এই জিনিসটা যদি খুতবা বলতাম, তাহলে ভাষা আরো জটিল হতো, আরো গম্ভীর হতো, আরো গর্জন হতো, যেটা সিস্টেম ইসলামিক সেইভাবে সিস্টেম আছে। তাই যেহেতু এখানে তালিম, তালিমের ভাষায় নম্রভাবে আমাকে আলোচনা করতে হবে। তাহলে সূরা ইমরানের দিকে লক্ষ্য করে, আম্বিয়ার দিকে লক্ষ্য করে, আনকাবুতের দিকে লক্ষ্য করে, এটা কনফার্ম যে আমরা মৃত্যুবরণ করব এবং আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফিরে যেতে হবে। আজকে একটু সময় নিয়ে শুনবো, যেহেতু গুরুত্বপূর্ণ। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফিরে যেতে হবে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি সৃষ্টি করেছি এবং তোমাদের কাছ থেকে আমি কিছু চাই। তাহলে সৃষ্টি কেন করেছেন? আমি আলোচনা করছি, আমার কাছে মাইকটা আছে, এটা তো কোনো কারণ আছে না, এমনি এমনি সৃষ্টি হয়েছে? নিশ্চয়ই কারণ আছে, কি আলোচনা হবে। লাইটটা, ফ্যানটা, এগুলো সৃষ্টি হয়েছে তো এমনি এমনি তো হয়নি। সৃষ্টি হওয়ার কারণ এর যেন কোনো একটা কাজে লাগে, তাই তো কাজ আছে, এই কারণে সৃষ্টি করা হয়েছে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে আমি যে তোমাকে সৃষ্টি করেছি, সৃষ্টি করার কারণটা কি, এটা তো আমাদেরকে একবার লক্ষ্য করতে হবে। আমি আমার দোকানে একজনকে কাজে রেখেছি, দেশে কাজ করবে না সারাদিন, সেটা কি সহ্য হবে? আর মাস গেলে মাইনে নিবে? তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চোখ দিয়েছে, দেখছি, অক্সিজেন দিয়েছে, অনুভব করছি, খাবার দিয়েছে, খাচ্ছি, এত শান্তিপূর্ণ জীবন দিয়েছে, সব কিছু আমাদেরকে ভালো দিয়েছে। এবার শান্তিপূর্ণ জীবন মানে এটা ভাবলে তো হবে না একজন গাড়ি বাড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছে, আমার কই? তাহলে একজন খোঁড়া ন্যাংরা হয়ে শুয়ে আছে, তার কথা ভাবতে হবে, তার থেকে আমি ভালো আছি। অবশ্যই কেউ একজন কানা আছে, কিছু দেখতে পাচ্ছে না পৃথিবীতে, তার থেকে ভালো আছে। তাহলে সেই অনুযায়ী আমাদেরকে শুকরিয়া আদায় করতে হবে, এবং শুকরিয়া আদায় করে এটা চিন্তা করতে হবে যে আমাদেরকে একটা জিনিস, আমি একটা গরু কিনে আনছি, একটা ছাগল কিনে আনছি, একটা লাইট কিনছি, একটা ফ্যান কিনছি, একটা মোবাইল কিনছি, প্রত্যেকজনের কাজ আছে, সৃষ্টি হয়েছে। তাহলে আমি এত বড় একটা জ্যাকজন্ত মানুষ, যে আমাকে চোখ নাক কান সব ভালো দিয়েছে, এত পৃথিবীর উপভোগ করছে, তাহলে আমাকে এমনি এমনি সৃষ্টি করা হলো? এমনি এমনি সৃষ্টি করা হয়নি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে কাজ আছে। কি কাজ আছে বান্দার? এই আয়াতটাও মুখস্থ। আমি চাই যেগুলো মানুষের মধ্যে আছে সেইখান থেকে তুলে আমার মতো করে খণ্ডন করতে, যাতে মানুষ সহজে উপর নিতে পারে এবং সহজে বুঝতে পারে। সূরা জারিয়াত, সূরা 51 নম্বর সূরা 56 নম্বর আয়াত। সকলেই জানি, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সকলে না জানলে অনেক জায়গায় শুনেছি, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানে আমি জিন ও ইনসানকে সৃষ্টি করেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে আমার ইবাদত করার জন্য। এবার বলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত যদি আমরা না করি, আল্লাহর কিছু যায় আসে? কিছু যায় আসে না, কিচ্ছু যায় আসে না। আমি যদি ক্লাসে না পড়ি ফেল করবো, মাস্টারের কোনো যায় আসে? কিচ্ছু যায় আসে না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালোবাসে। আল্লাহ তাআলা বলে যে তুমি একটু দেখো, বান্দা তোমার জন্যই তোমাকে বলছি, তুমি এমন কিছু করো যে তোমাকে আমি এমনি এমনি দেবো না। তুমি একটা কিছু করো যেটা আমি সন্তুষ্ট হয়, এবং এমন কিছু দেবো তুমি যা কল্পনাও করতে পারো না, এমন কিছু তোমাকে জিনিস দেবো। তাহলে আমাদের জন্য, আমাদের উপকার, আমি না করলে কিছু যায় আসে না। সূর্য, নক্ষত্র, গাছপালা, সূরা রহমান যদি পড়ি, জানতে পারবো আল্লাহর জন্য সবাই ইবাদত করছে, সবাই আল্লাহর জন্য সেজদা করছে, সবাই রেডি। তাহলে আল্লাহর মানুষের জন্য কি দরকার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের জন্য কি বলছে? শ্রেষ্ঠ জীব। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের জন্য পুরস্কার রেখেছে, গাছপালা, সূর্য, নক্ষত্রের জন্য পুরস্কার রাখেনি। তাহলে আমি যখন একটা ভালো পুরস্কার নেবো, আমাকে একটু দিতে হবে না? একটু অবশ্যই দিতে হবে। একটু শুকরিয়া, আল্লাহ বেশি কিছু চায় না।
আল্লাহর জন্য একটু শুকরিয়া, আল্লাহর একটু প্রশংসা, আল্লাহর একটু নাম, আল্লাহর জন্য একটু ইবাদত, এইটুকু জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছে চাইছে। তাহলে আমাকে সৃষ্টি করেছে, তাহলে সৃষ্টির ফল তো আমাকে দিতে হবে, এমনি এমনি তো সৃষ্টি হয়নি। এক নম্বরে খেয়াল যদি করে, এবাদত করার জন্য সৃষ্টি করা হয়েছে। এবাদত মানে আমরা সকলেই জানি কম বেশি, নামাজ, রোজা, হজ, যাকাত, এটা তো বুঝি, কিন্তু প্রত্যেকটা ভালো কাজ, মিথ্যা কথা না বলা, ভালো কাজ করা, মানুষের সাথে সম্পর্ক রাখা, মানুষকে ভালো বুদ্ধি দেওয়া, মানুষের পাশে দাঁড়ানো, প্রত্যেকটা বাবা মায়ের খেদমত করা, প্রত্যেকটাই কিন্তু এবাদতের মধ্যে পড়ছে। স্ত্রীর সঙ্গে ভালো কথা বলা, স্ত্রীকে সম্মান দেওয়া, স্ত্রীর মুখে হাসি ফোটানো, স্ত্রীকে সালাম দেওয়া, প্রত্যেকটা জিনিস ইবাদতের মধ্যে পড়ছে। ইবাদতটাকে সীমিত রাখলে হবে না। এবং সেই ইবাদতটা কিসের জন্য করতে হবে? সূরা আনাম 6 নম্বর সূরা 162 নম্বর আয়াতে যে লক্ষ্য করে, কুলিনা সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, মানে আমার নামাজ, আমার কুরবানি, আমার জন্ম মৃত্যু সবকিছু কার জন্য? আমার সৃষ্টির রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। তাহলে এই আয়াতগুলো থেকে বুঝতে পারছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক বলছে কি জারিয়াতে, যে আমি ইবাদত করার জন্য সৃষ্টি করেছি বান্দা। এবার ইবাদতটা বান্দা তোমার মতো করলে হবে না। আমি যে সিস্টেমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে দিয়েছি, সেই সিস্টেমে তুমি ইবাদত করো। এবং ইবাদতটা হবে শুধুমাত্র কার জন্য? সূরা আনামের দিকে লক্ষ্য করলে, যে নামাজ, রোজা এবং জন্ম মৃত্যু, মানে অর্থাৎ আমি যাই করতে যাব সব কিছু কার জন্য হবে? আল্লাহর সন্তুষ্টির জন্য যদি করতে পারি, তবে ইবাদতটা আমার জন্য একদম কমপ্লিট। নাহলে কিন্তু ইবাদতটা আমার জন্য কমপ্লিট না। আমি ইচ্ছা মতো করলাম, লোক দেখাবার জন্য কমপ্লিট না। আমি তালেমে এসেছি জোর করে বুঝে, আমি কিন্তু কমপ্লিট না। তাহলে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য কিন্তু আসিনি। আর আল্লাহ সৃষ্টি করেছেন এই কারণে যে আল্লাহর যেন সন্তুষ্টি অর্জন করতে আমরা পারি। তাহলে এক কথায় যদি বললি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি কেন করেছেন, একটাই মানে আমাদের কাছে শর্টকাটে আসবে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত করতে হবে। ইনকামের মাধ্যমে ইবাদত হয়। ইনকামটা আমি যদি হালাল করতে পারি সেটাও ইবাদত। হারাম থেকে বেঁচে থাকতে পারি সেটাও ইবাদত। ইবাদত এভেলেবেল, আমরা ইবাদতটাকে সীমিত করলে হবে না। তাই এটা নিশ্চয়ই আমাদের মাথায় ক্লিয়ার যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কেন সৃষ্টি করেছেন। এবার আমার নেক্সট পয়েন্ট যেটা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সৃষ্টি করলেন, যেমন একটু আগে বললাম যে এটা ওটা সব সৃষ্টি হয়েছে, একটা কারণ, একটা কিছু নিব। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছে কি চান? অনেক কিছুই চান। তার মধ্যে যে প্রধান তিনটে, সেই তিনটেকে আমি তুলে ধরবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বান্দা তোমার কাছ থেকে আমি ইবাদত চাই। এক, কেমন ইবাদত? তোমার মন মতো ইবাদত করলে তো হবে না, একটু আগে বললাম। আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলা বলছেন কি, সূরা নিসার মধ্যে পাবো 4 নম্বর সূরা 34 নম্বর আয়াত। আবার যদি সূরা লুকমান দেখি, সূরা লুকমানের মধ্যে পাবো 31 নম্বর সূরা 13 নম্বর আয়াত। এত সুন্দরভাবে ভাষাটা আছে সূরা লুকমানে, কার সময় হলে বাড়িতে পড়া অবশ্যই উচিত। আমি যখন আমার ছেলে মেয়েকে কিছু বলি, এই শুনো, এই শুনো, টক এমনি নরমাল ডাকতে পারি। আবার যখন একটু ভালো কথা বলতে হবে, ভালো করে মাখন দিয়ে বাবু, বেটা, যাই হোক যে যেভাবে ডাকি, একটু মাখন দিই, তেল দিই, ভালো করে বাচ্চাকে, ছেলেকে, মেয়েকে ডাকে, দিয়ে কাজটা করে নিই। তো এখানে সূরা লুকমানের মধ্যে লুকমান বলছে, লুকমান হাকিম ওর ছেলেকে বলছে, ইয়া বুনাইয়া। ভাষাটা এমনি বলতে পারো, এই একটা নাম ধরে আব্দুল গাফফার আবু সালতা শুনো তো, একটা কথা আছে, এভাবে বলছে না। ভাষাটাই এমন যে কোরআনের ভাষা থেকে আমাদেরকে ভাষা নিতে হবে। ইয়া বুনাইয়া, এত সুন্দরভাবে, হে আমার বৎস, কত সুন্দর ভাষা। হে আমার পুত্র, হে আমার অন্তরের, বাচ্চাটাকে মেলা রকম ভাবে ডাকে না, বিভিন্ন ভাষা, হয়তো এই টাইমে ভাষাগুলো সব ক্লিয়ার আসছে না, এক একজন এক এক রকম ভাষার মধ্যে ডাকে, আদর করে যখন ডাকে। তা ভাষাটা কত সুন্দর, ইয়া বুনাইয়া, সুন্দরভাবে ডাকলো, হে বৎস আমার শুনো, লা তুশরিক বিল্লাহ, তুমি শিরিক করো না। কত সুন্দর ভাষা, বাচ্চাকে পাশে বসাচ্ছে। ভাষায় যদি দেখি আমার ছেলে মেয়েকে পাশে বসাবো, তারপরে বলবা, আব্বু এই জিনিসটা একটু বুঝো ভালো করে, হ্যাঁ, এমনভাবে কথা বলি, ঠিক সেইভাবে লোকমান হাকিম তার ছেলেকে বলছে, ইয়া বুনাইয়া, হে বৎস শুনো, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে কখনো কাউকে শিরিক করো না, শিরিক করো না। কত সুন্দরভাবে জিনিসটা বলছে। ইন্না শিরকা লা জুলমুল হাকিম, বলছে কি, যে শিরিক হচ্ছে কি সবচেয়ে বড় জুলুম। তাহলে কত সুন্দরভাবে একটা জ্ঞান দিচ্ছে, যে ইবাদতের মধ্যে আল্লাহ তাআলা কি বলছে, ইবাদত করতে গেলে আমাকে শিরিক মুক্ত ইবাদত করতে হবে। এক কথায় এইটা যদি আমি বুঝি, আশা করি পৃথিবীতে আমি সফলতা পাবো। তাহলে ইবাদতটা নিজের ইচ্ছা মতো করলে হবে না, আল্লাহর সন্তুষ্টির জন্য শিরিক মুক্ত ইবাদত করতে হবে। আর সুন্দরভাবে বিভিন্ন জায়গায় আছে, আমি একটা আয়াত হয়তো কোটেশন করেছি, কিন্তু প্রচুর জায়গায় শিরিকের কথা তো অ্যাভেলেবেল কোরআনে আছে। তাহলে সব থেকে বড় পাপ, সেই পাপটা তো আমাদেরকে সাবধান হতে হবে। তার সন্তানকে যে উপদেশ দিচ্ছে, উপদেশের মধ্যে প্রথম উপদেশ, উপদেশ প্রচুর আছে, সূরা লুকমান 13 নম্বর আয়াত থেকে স্টার্ট উপদেশ, এবং শেষ কোথায়, যে তুমি ধৈর্য ধারণ করবে। লাস্ট সিস্টেমগুলো কোরআনের খুব সুন্দর আছে একদম। তো এখানে সুন্দরভাবে বোঝাচ্ছে, এ ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, তুমি শিরিক করো না। শিরিক হচ্ছে খুব বড় জুলুম বা খুব বড় পাপ। তুমি কখনোই আল্লাহর সঙ্গে কাউকে শিরিক করবে না, আল্লাহ এটা পছন্দ করে না। তুমি যে শিরিক থেকে বেঁচে যেতে পারো, আর ইবাদত যদি তুমি ঠিকঠাক
যতটুকু দরকার ততটুকু পারো, অবশ্যই তুমি পৃথিবীতে বেঁচে যাবে। তাহলে ফার্স্ট আমাদের যেটা, আমি শর্টকাটে বলবো, বাড়াবো না, শিরকের বিষয় যদি হয়, শিরকের কি এক কথায় আমরা জানি আল্লাহর সঙ্গে কাউকে সমতুল্য না করা। আমি এখন শিরকের আলোচনা তো করছি না যে শিরকটা আমাকে ডিটেলসে আমি ভাঙবো। এক কথাই আমরা মুসলিম হিসাবে এতটুকু জ্ঞান হয়েছে যে শিরক, আল্লাহর সঙ্গে কখনো কাউকে শিরক করা যাবে না, ইয়ারকি হিসাবেও নেওয়া যাবে না। আল্লাহর কাছে পানি ফুরিয়ে গেছে, পানি হচ্ছে না, আল্লাহর কাছে বাতাস ফুরিয়ে গেছে, বাতাস দিচ্ছে না, এগুলো শিরকের পর্যায়ে পড়ে। আল্লাহর কাছে কি ফুরায়? আল্লাহ কি পৃথিবীর মতো, মানুষের মতো? তাহলে তো মানুষের সাথে তুলনা করা হয়ে গেল। আল্লাহ হচ্ছে এমন জিনিস যে আল্লাহকে কাউকে কৈফিয়ত দিতে হবে না, উনি কারো মুখাপেক্ষী না। তাহলে এমন কোনো ভাষা বলবো না শর্টকাটে যে যেটা আল্লাহর শানের খেলাফ। আমাকে জানতে হবে এই ভাষাটা আল্লাহর ক্ষেত্রে যাচ্ছে, তো এর কাছে মনে হয় পানি নাই তাই পানি নাই, তাহলে ওই কথাটা যদি বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পানি নাই তাই পানি দিচ্ছে না, তাহলে তা মানুষের সঙ্গে তুলনা করা হয়ে গেল। সেই সিস্টেমটা আমাদেরকে ভাবতে হবে যে শিরকের ক্ষেত্রে আমাদেরকে কঠোরতা অবলম্বন করতে হবে, এবং আমাদেরকে বাচ্চাদেরকে এটা সঠিকভাবে জ্ঞানটা দিতে হবে, এবং আমাদেরকেও শিরক সম্পর্কে সচেতন থাকতে হবে। শিরকের আলোচনা যদি কোনোদিন করে ডিটেলসে শিরকটা ভাঙবো। দ্বিতীয় নম্বর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব পছন্দ করে আমাদের তাকওয়া। বাংলা ভাষা যদি বলে আল্লাহ ভীতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহকে ভয় করাটা খুব পছন্দ করে। কিরকম ভয়? আমরা যারা এখানে আছি, যাদের বাবা মা বেঁচে আছে, আলহামদুলিল্লাহ খুবই ভালো খেদমতের টাইম আছে। যাদের নাই, তাদের আরো খেদমতের উপায় কি, বাবা মার জন্য সে কি করতে পারছে, কতটা ইবাদত করতে পারছে, তার জন্য কতটা দান ধ্যান করতে পারছে। দুই দিকে ফেসিলিটি। তার ফেসিলিটি কি, সে 10 টাকা যদি বাবার নামে মায়ের নামে দেয়, সে তো নেকি পেলো পেলো, এর নিজের নামে কিন্তু আমার আব্বা মা নাই, আমি 10 টাকা দিলাম আব্বার নামে। আব্বার তো হচ্ছে একটা কাজ কবরে, সে নেকি হচ্ছে, কিন্তু সেই 10 টাকার জন্য আমিও নেকি পেলাম। আমার উদ্দেশ্যই নাই যে আমার নামে আমি দিলাম, কিন্তু তবুও নেকি পেলাম। সেটাও খিদমত, আফসোসের কিছু নেই। পৃথিবীতে এসেছি, যেতে হবে, কিন্তু কে ভালো আমল করে যেতে পারছে এটাই হচ্ছে মেন ব্যাপার। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষেত্রে যেটা বলছিলাম, আল্লাহ ভীতির ক্ষেত্রে, যে আমরা যতই যা করি, সে আমি হোক, আমার জন্য বলছি, যেই হোক, মাকে সবাই ভয় একটু কম করে, তাই তো? সব্বাই, সে যেই আছে, যত গরম দেখানো যাই হোক, যদিও উচিত না, মায়ের সঙ্গে একটু যাই হোক, আমাদের তাই সেই লেভেলের গরম আমরা দেখাই না, হয়তো কথাবার্তা মাকে একটু জোরে বলি, যাই হোক, কিন্তু সেটা উচিত না। কিন্তু আমাদের আব্বাকে বা বাবাকে যাই বলি, যে যা বলি, বলতে পারি সেভাবে টেম্পার নিয়ে পারে না, হয়তো এক একটা পরিবারে হয় বাবার মূল্য দেয় না, সেটা উচিত না। কিন্তু আমরা তাকে মায়ের থেকে পিতাকে কিন্তু ভয় বেশি করি। মায়ের কাছে যখন জোর করে, তখন মা বলে, দাঁড়া তোর আব্বা আসছেন বলছি। বাচ্চা ছেলে, আমরা হয়তো বড় হয়ে গেছি বলে এখন নিজেকে বিশাল কিছু লাইক ভাবছি, সেটা আলাদা জিনিস। কিন্তু বাচ্চা ছেলে সেটা কি করে, যা তুই শুনছিস তোর আব্বা আসুক, বাচ্চা ছেলে কিন্তু যথেষ্ট ভয় করে, তাই তো? তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, কত সুন্দর আয়াত, সূরা ইমরানের 102 নম্বর আয়াত, 3 নম্বর সূরা 102 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মানে কত সুন্দরভাবে বলছে যে, হে ইমানদারগণ, মানুষকে ডাকেনি, যারা বিশেষ করে নামাজ রোজা পড়ি আল্লাহর পথে আছে, তাদেরকে উদ্দেশ্য করে বলছে, ইমানদারগণ, মুমিনগণ, বিশ্বাসীগণ, যে তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করার মতো ভয় করো। এক কথায় বলতে পারতো, এই কারণে বোঝালাম যে মা বাবার উদাহরণটা দিলাম। আল্লাহকে ভয় করবা, কথাটা এইভাবে আসেনি, মানেটা এসছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করার মতো ভয় করো। তাহলে আমরা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করছি? সেরকম সেরকম ভয় করলে কি আমরা আমাদের এত কিছু সারাদিনের গাফিলতে আয়নায় তাকিয়ে আমরা বুঝতে পারি যে এই কাজগুলো আজকে সারাদিন ঠিক করেছি কি ভুল করেছি? মানুষের সাথে ব্যবহার থেকে আরম্ভ করে, ইনকাম থেকে আরম্ভ করে, হয়তো আলহামদুলিল্লাহ এখানে নিশা জাতীয় কেউ খায় না, যদিও যারা করে, তাহলে তারা কি সবাই বলে মুখে মুখে জিজ্ঞেস করুক, বাইরে একজনকে গিয়ে জিজ্ঞেস করুক আল্লাহর জন্য বা নবীর জন্য, কে কিছু বলুক, একটা হিন্দু ঝাবা টাবা নিয়ে রেডি হয়ে যাবে। কিন্তু সে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মানে কি মানে না, সেটা কিন্তু গ্যারান্টি নেই। সে দাবি কি করে, আমি মুসলিম। তো মুসলিমের তো একটা যে কোনো জিনিসের সার্টিফিকেট তো লাগবে। আমি মাধ্যমিক পাস, আমার কাছে সার্টিফিকেট নাই, মাধ্যমিক পাস বললে তো হবে না। তা সেরকম মুসলিম তো মুখে দাবি করলে হবে না। তুমি অন্য কেউ বললে তোমার গায়ে লাগছে, কিন্তু তুমি সকালবেলায় উঠে কি কাজটা করো, সারাদিনে আল্লাহকে একবার ডাকো কি ডাকো না, সেটাও তো তোমাকে খেয়াল করতে হবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, হে বান্দা, তুমি ভয় করার মতো ভয় করো, এবং মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। নর্মাল বলতে পারতো। তাহলে মুসলিম মানে কি, আমাদেরকে তাও তো বুঝতে হবে। মুসলিম মানে কি আব্দুল সাত্তার, আব্দুল গাফফার নাম হয়ে গেল মুসলিম? না। মুসলিম হিসেবে আমরা যেটুক জানি, 5টা স্তম্ভ ইসলামের, তাই তো, ওইটুকু যথেষ্ট। ভিতরে গিয়ে লাভ নেই। কালেমা, নামাজ রোজা হজ জাকাত, এগুলো যথেষ্ট যাতে করি। যদি না করি, তাহলে কিন্তু আমি মুমিন না, তাহলে আমি মুসলিম না। আমি এখানে আল্লাহকে বিশ্বাস করছি কিন্তু নামাজে যায় না, তাহলে তো ইয়ার কি হলো? ওটাও আল্লাহকে বিশ্বাস করছি, টাকা আছে, হজ করছি না, এটাও আল্লাহর সঙ্গে আর কি হলো? আল্লাহকে বিশ্বাস করে কিন্তু রমজান মাসে রোজা করছে না, এটাও আল্লাহর সঙ্গে ইতরামু হলো। জাকাত দেওয়ার ক্ষমতা আছে, জাকাত দিচ্ছে না, তাহলে এটা তো কোনো দিকেই হচ্ছে না। তাহলে আমি এই আয়াত থেকে আল্লাহ কি বলছে, যে আমাকে বান্দা, মুমিন তুমি যারা আছো, তোমরা ভয় করার মতো ভয় করো, এবং
মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না, কথাটা কিন্তু চারটি কথা না। আমাকে ভয় করো, মুসলিম হয়ে মরো, কথাটা এমন না। ভয় করার মতো ভয় করো। তাহলে আমাদের তাকওয়াটা, আল্লাহ ভীতিটা কোন লেভেলে নিয়ে যেতে হবে সেটা ভাবতে হবে। একটাই কিন্তু কারণ, আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহ এগুলো কিন্তু চাচ্ছে, এটা কিন্তু মাথায় যেন থাকে। বেরিয়ে গেলে কিন্তু আলোচনা থেকে বেরিয়ে যাব। প্রথমে বলছে আল্লাহ সৃষ্টি করেছে কারণ এবাদত, চান কি ওনার সিস্টেমে কিভাবে চাইছে সেই সিস্টেমটা আমাদেরকে বুঝতে হবে। এক, এবাদত করতে হবে শিরক মুক্ত। এবাদতের মধ্যে যথেষ্ট মেলা কিছু আছে, তার মধ্যে শিরকটা স্পেশালি। আমাদেরকে আল্লাহকে ভয় করতে হবে, ভয় করার মতো যদি আল্লাহকে ভয় রিয়াল করতে পারি, একটাও খারাপ কাজ আমরা করতে পারবো না। সে যাই হোক, যত যাই করি, ভয় যদি সত্যি ভয়ের মতো ভয় থাকে, মোবাইলে একটা ভিডিও দেখলে কিন্তু চিন্তা আসবে। আমি আমার কথা বলছি, 2015 সালে সিনেমা দেখেছি লাস্ট, যখন ইসলামে আমি ঢুকিনি। নামাজ পড়তে হয়ে পড়তাম, রোজা করতে হয়ে করতাম, আজ পর্যন্ত সিনেমা দেখিনি। এবার মোবাইল তো ফেসবুক চলে আসছে, চলে আসছে বলে দেখবো। ফেসবুক তো শর্ট রিল চলে আসছে বলে দেখতে হবে, সঙ্গে সঙ্গে চেঞ্জ করতে হবে। তাহলে এটা নাম করার জন্য বলছে না, যে আমি ওটা যখন দেখি তখন মাথায় আসে, হঠাৎ করে যখন আসছে আল্লাহকে ভয় করছে, এটা আল্লাহ দেখ কেউ নাই, এই 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 বন্ধুগুলো ছেলেগুলো নাই, এবং দেখতে পাচ্ছেন বলে আমি বাহাদুরি ভালো কাজ। কিন্তু যে দেখার, আমাদের হিসাব তার কাছে লাগবে, লোকের কাছে নাম নেই, আমার নাম আছে, কিচ্ছু লাভ নেই। তাহলে আমার মাথাতে আসছে, সে তো কোটেশন করছে, সে তো লিখছে, তাহলে এটার কৈফত কি দেবো? আজকে 11 বছর হয়ে গেল, দেখিনি। মরে গেছি? মরিনি, বেঁচে আছি, যথেষ্টভাবে জীবনযাপন করছি, উপভোগ করছি, সময়টাকে আরো ভালো করে গুরুত্ব দিয়েছি, সময়টা বুঝেছি, কোনো আপত্তি নেই। তাহলে আল্লাহকে একটু ভয় আসে, এই কারণে বলছি যদি ভয়টা মাথায় নিতে পারে আল্লাহ, তা কিছু কাজ করতে গেলে কিন্তু আসবেই, যেটা আমার ভয় হচ্ছে, এটা হচ্ছে, ওটা হচ্ছে। আর ভয়টা যদি আমি কন্ট্রোল করতে পারি, আল্লাহ বুঝবে কি বান্দা এই কাজটা কেন করলো না। অনেক হাদিস আমরা শুনেছি বিভিন্ন জালসায়, যে কেন করেনি বান্দা। আমাকে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞেস করে, অনেক সময় আলোচনা দীর্ঘায়িত হয়ে যাবে বলে ওদিকে যাচ্ছে না, যে বান্দাকে আমাকে দেখতে পাচ্ছে না, তা বান্দা কেন তোমাকে করছে, যে তোমার প্রতি ফেরেশতারা বলবে আল্লাহ আপনার প্রতি কি বিশ্বাস করে, আপনাকে ভয় করে বান্দা এই কাজটা করেনি। বলছে সত্যি, আল্লাহ তো সবই জানে, আল্লাহ তো প্রমাণ নেবে, সবকিছুর একটা প্রমাণ সিস্টেমে করবে। মানে আমরা তো মানুষ, আমরা তো মানে ছল খাটাবো, তা আল্লাহ তো ছল খাটাবার জন্য ইতেই যাবে না, জানে। এখানে আল্লাহ সব লিখিত রেখেছে, ক্যামেরা সিস্টেম, যে দেখো বান্দা আমার সাথে তর্ক ছল কাটাকাটি করে লাভ নাই, তোমার কথা তোমার জিনিস এগুলো। তাহলে আল্লাহকে যেন আমরা ভয় করার মতো ভয় করতে পারি, এবং দাবি রাখি যেন পরিপূর্ণ মুসলিম হয়ে যেন আমরা মৃত্যুবরণ করতে পারি। তিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কাজটাও আমাদেরকে খুবই গুরুত্ব দিয়ে করতে হবে, সৎ কাজ। সৎ কাজ, ভালো কাজ, সত্য কথা, মানে মিথ্যা থেকে আমি বিরত থাকবো, খারাপ কাজ থেকে বিরত থাকবো। মানে সৎ কাজ মানে শুধু ভালো ভালো কাজ করবো তা না, খারাপ কাজ থেকে বিরত থাকবো, এটাও সৎ কাজ। আর সৎ কাজের মানে আল্লাহ খুবই পছন্দ করে এক কথায়। সৎ কাজে সূরা আসরের মধ্যে আছে, আসরে আলোচনা যখন করেছি, যে জান্নাত যাওয়ার জন্য 4টে শর্তের মধ্যে একটা শর্ত বলা আছে সৎ কাজ। সূরা লুকমানের 8 নম্বর আয়াতের মধ্যে আছে ইন্নাল্লাযিনা আমানু আমিলুস সলিহাতি লাহুম জান্নাতুন নাঈম। অর্থাৎ যে সৎ কাজ করে তার জন্য কি আছে, নরমাল জিনিস নাই যে ভালো কাজ করলে তোমাকে জান্নাত দেবো, তা বলেনি। জান্নাতুন নাঈম, নিয়ামতপূর্ণ জান্নাত দেবো, সেই কথা বলেছে। যে কোনো জিনিস আল্লাহ সহজে দেয়নি, যে তুমি ভালো কাজ করছো তোমাকে একটা পুরস্কার দেবো, তা না। মাঝে মধ্যে বলে না তুমি এটা করো, তোমার জন্য চকলেট না বড় চকলেট আনবো। তাহলে সোনাতা বলছে তুমি কাজটা করো, তোমাকে শুধু জান্নাত দেবো না, নিয়ামতপূর্ণ জান্নাত দেবো। আল্লাহ জান্নাতটা কি সেটা তো আমাদের কল্পনার বাইরে। তাহলে জান্নাতের মধ্যে আল্লাহ যদি আবার বলে নিয়ামতপূর্ণ জান্নাত, তাহলে কি জিনিস দিবে আমাদেরকে সেটা ভাবতে হবে। তা বিশেষ করে এই তিনটে জিনিসে আমি আলোচনা বেশি বাড়াবো না, অন্যদিকে আবার যেতে হবে। তিনটে জিনিসের দিকে আমাদেরকে ধ্যান রাখতে হবে। এক, শিরিক মুক্ত জীবনযাপন আমাদেরকে করতে হবে ইবাদতের ক্ষেত্রে। দুই, আল্লাহকে ভয় করার মতো ভয় করতে হবে। তিন, আমাদেরকে সৎ কাজ কিন্তু বেশি বেশি করতে হবে। এই কয়টা হচ্ছে আমাদের কাজ, সৃষ্টি করার জিনিস। এবার আমাদের মাথায় আসবে কি, যে সৃষ্টি করলো পৃথিবীতে পাঠানো কি দরকার, জান্নাতে বেশ সুখে শান্তিতে ছিলাম, ভালোই থাকলাম, এটাও ব্যাপার আছে। মাথায় আসে না যে স্কুলে ভর্তি হলাম, পড়লাম, পরীক্ষা লাগে দরকার, বেশ সুখে ছিলাম, পরীক্ষার সময় টেনশন। পরীক্ষা নেওয়ার তো কারণ আছে, যে ভালো একটা রেজাল্ট হবে, কেউ ফার্স্ট সেকেন্ড হবে, আবার কেউ যদি চাকরি বাকরি পড়াশোনা করে তা ভালো রেজাল্ট হবে, তখন ভালো চাকরি বাকরি পাবে, বিভিন্ন তো কারণ থাকে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও এই কথাটা বলছে, এই আয়াত দিয়ে আমি আলোচনা শুরু করেছিলাম, যে পৃথিবীতে বান্দা তোমাকে কেন পাঠিয়েছে, পাঠানো একটা কারণ আছে। সৃষ্টি তো করেছি, তোমার কাছ থেকে এটা চাই। এবার মাথায় তো আমাদের আসতে পারে কেন পাঠানো হলো। সূরা মুলকের 2 নম্বর আয়াতের মধ্যে বলছে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বলছে আমি জন্ম মৃত্যু সৃষ্টি করেছি কেন, তোমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছে কিসের জন্য, জন্ম মৃত্যুটা কিসের জন্য করেছে, বান্দা তোমার কাছ থেকে আমি পরীক্ষা নেব,
এবং পরীক্ষা নেওয়ার কারণটা কি, যে কে ভালো আমল করতে পারে সেটা আমি চেক করব। সূরা মুলক হয়তো অনেকজনের মুখস্থ আছে, কিন্তু মানের মধ্যে কখনো গভীরভাবে ঢুকিনি। মানে আমরা যত শর্ট জীবনযাপন পছন্দ করি তত ভালো, সময় দিতে চাই না। এই আয়াতের মধ্যে এমন জিনিস ভরা আছে, আমার আর অন্য জিনিস নিয়ে মাথা ঘামানোর দরকারই নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে আমি জন্ম মৃত্যু সৃষ্টি করেছি পরীক্ষা করার জন্য, তাহলে পৃথিবীতে এসেছে পরীক্ষার জন্য। তাহলে আমার মাথায় এটা আসলে হবে না যে আমি গরিব, আমি বড় লোক, আমি সুস্থ, আমি অসুস্থ, আমার দান করার ক্ষমতা নেই, আমাকে দান নেওয়ার ক্ষমতা নেই, আমি হাঁটতে পারছি না, এটা পারছি না। প্রত্যেকটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে কি, বান্দা তোমাকে পাঠিয়েছি এই আয়াতের দিকে লক্ষ্য করো, পরীক্ষা নেওয়ার জন্য পাঠিয়েছি। তুমি ট্যাঙ্ক খোঁড়া অবস্থায় আছো, সেটাও তোমার পরীক্ষা। তোমার টাকা পয়সা বেশি আছে, কাকে কিভাবে দেখতে হবে সেটাও তোমার পরীক্ষা। তুমি গরিব, তোমাকে কতটা সংযত হয়ে চলতে হবে, আরেকজনের সাথে সাথ দিয়ে সমপরিমাণে হাবভাব দেখাতে গেলে হবে না, এটাও একটা পরীক্ষা। আবার তুমি অতিরিক্ত বড়লোক মানে ইচ্ছা মতো খরচ করবে, সেটাও একটা পরীক্ষা। খরচ যেখানে সেখানে করলেও হবে না। এবং তুমি সুস্থ আছো বলে গায়ে জোর দেখে যাকে ইচ্ছা তা করবে, সেটাও তোমার পরীক্ষা। তুমি অসুস্থ আছো, কিন্তু সেই অসুস্থই তুমি আমাকে কতটুকু ডাকছো, সেটাও পরীক্ষা। তোমাকে যখন সুখে রেখেছি তখন তুমি ডেকেছো, অসুস্থর বেলায় ডাকছো না। কিংবা অসুস্থ রেখেছি তখন তুমি ডাকছো, যখন সুস্থ হয়ে গেছো তখন আল্লাহকে চিনি না, এটা করলে হবে না। প্রত্যেকটা বান্দা তোমার পরীক্ষা, তুমি আয়াতের দিকে লক্ষ্য করো। আর এই পরীক্ষায় তুমি যদি পাস হতে পারো, তবেই তোমার জন্য কি হবে, ভালো জায়গা দেওয়া হবে। পরীক্ষা পাস হলে অবশ্যই জান্নাত, আমি সফল। তাহলে আল্লাহ পৃথিবীতে পাঠানোর উদ্দেশ্যটা আমাদের মাথায় অবশ্যই ঢুকেছে, যে কেন পাঠিয়েছে, আমাদের পরীক্ষা নেওয়ার জন্য। তাই আমরা নিজেদের মধ্যে থাকবো, বিভিন্ন সিচুয়েশন আমাদের আসবে, কোনো সময় সুখ, কোনো সময় দুঃখ, ঝগড়াঝাঁটি, আপদ বিপদ, মেলা কিছু আসবে। মেলা কিছু আসার পরে কিন্তু সেই সিচুয়েশনটা আমাদেরকে কন্ট্রোল করতে হবে, ভালো বুঝতে হবে, ভালো পরামর্শ নিতে হবে, ভাবতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে পাঠিয়েছে পরীক্ষার জন্য। হয়তো আমার এটা পরীক্ষা চলছে, বিপদ চলছে, হয়তো আমার টাকা পয়সার এখন অভাব চলছে, এটাও পরীক্ষা চলছে। যে এখন টাকা ছিল তখন ভালো মনে চলছিল, ইবাদত করছিল, এখন টাকা নেই, দেখি আমাকে কেমন ডাকে। বা টাকা বেশি হয়ে গেছে, আল্লাহকে তার দরকার নেই, যখন টাকা হবে তখন আবার আল্লাহকে ডাকবে, সেটাও একটা পরীক্ষা। বিভিন্নভাবে আল্লাহ পরীক্ষা নেয়। কারণ নবীদের যদি এরকম, যাদের কোনো ভুল নেই কিছু নেই, তাদেরকে যদি এত বড় বড় পরীক্ষা নিতে পারে, আমরা তো ছোট নগণ্য, তাহলে আমাদের তো পরীক্ষা নেওয়া অবশ্যই দরকার। তারা যদি নিখুঁত হয়ে তাদের পরীক্ষা নিতে পারে, তাহলে আমরা তো নিখুঁত না, তাহলে আমাদেরকে তো কিছু পরীক্ষা দেওয়া দরকার। আল্লাহ মাঝে মধ্যে কষ্ট দিয়েও আল্লাহর কাছে ডাকে, মাঝে মধ্যে সুখ দিয়েও আল্লাহর কাছে ডাকে। তো জানতে হবে প্রত্যেক সিচুয়েশনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ডাকছেন, পরীক্ষার জন্য পাঠিয়েছেন, পরীক্ষার জন্য আমরা সফল হতে পারি। এবার যাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছে কি চান না, এর মধ্যে ভরা আছে কি চায় না। এক, শিরক কোনো সময় আল্লাহ চায় না। শিরকের জন্য বললাম, তাই শিরক যেন আমাদের কোনো সময় না হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যায় কাজ আমাদের পছন্দ করেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিথ্যা তো একদমই পছন্দ করে না। ইজা হাদ্দাসা কাযাবা, অর্থাৎ মুনাফিকের একটা বৈশিষ্ট্যই হচ্ছে সে মিথ্যা কথা বলে। আর মুনাফিকের লক্ষণ তো, বা মুনাফিক তো আমরা জানি, ওরা জাহান্নামের কোন জায়গায় কোন পরিস্থিতিতে যাবে। তাহলে আমরা মুনাফিকই মিথ্যা কথা বলবো, ইয়ারকি মিলে যাই হোক, ব্যবসা করতে গেলেও কিন্তু আমাদের মিথ্যা কথা বলা যায় না। ব্যবসার অনেক সিস্টেম হয় না? যে আমি 10 টাকায় কিনেছি 25 টাকা আমি লাভ করতে পারি, আমার ব্যাপার সেটা। আমি বান্দাকে বলবো একদম আল্লাহর কিরি, মসজিদের কিরি, এর কিরি কেটে বলবো যে আমার 1 টাকাও লাভ হবে না, সেটা তো হারাম হয়ে গেল। এই কথাটাই যদি আমি বলি যে আমি যেভাবে ব্যবসাটা করছি ভাই, আমি য টাকায় কিনি, কিন্তু এর নিচে দিলে আমার সেই পরিমাণে প্রফিট থাকছে না। এ কথাটা বললেই তো হয়ে গেল জায়েজ। নিজের কাছে নিজের কাছে কথাটা কিভাবে ঘুরিয়ে বলবো সেটা, যে লাভ হচ্ছে না সেটা বলবো না। কেউ ব্যবসা করে না বিনা লাভে, কেউ কোনো বিনা লাভে কাজ করে না। সমানও দেয়, কিন্তু লসে কেউ দেয় না। সেই সিচুয়েশনে সেভাবে বলতে হবে কথাটা, যে আমার এখন যেভাবে আমি চাচ্ছিলাম সেভাবে সে আনছে, তার ঘরে স্টক রাখছে, টাকা ইনভেস্ট করেছে, সে একটা ভাড়া দিয়ে নিয়ে এসছে, সবগুলো তো অ্যাড করতে হবে। যে কারেন্টের বিল, ঘরের বিল, সবকিছু অ্যাড করতে হবে। অ্যাড করতে গেলে তার 5 টাকা বাড়বে। তাহলে সেখানে সে যদি 15 টাকায় দিয়ে দেয় 10 টাকায় কিনে, তাহলে তো মিথ্যা কথা বলেছে। ক্রিকেটে যে আমার 10 টাকায় 15 টাকায় দিলে, 15 টাকায় আমার কিনা নাই, ক্রিকেটই দিলাম। এবার ওইটাই যদি বলি যে ভাই আমি ওই দামে দিলে আমার হবে না, তাহলে তো জিনিসটা জায়েজ হয়ে যাচ্ছে। তাহলে সেই দিকে আমাদেরকে সংযত রাখতে হবে। মিথ্যা কথাটা খুবই জঘন্যতম গুনাহ, মানে এটা মুনাফিকের বৈশিষ্ট্য। তাই এই হাদিসের পরিপ্রেক্ষিতে এটাও আমাদেরকে বাঁচতে হবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি পছন্দ করেন না? অহংকার পছন্দ করেন না। অহংকার কিন্তু আমাদের মধ্যে যেন না আসে, এটা খুবই খারাপ জিনিস। অহংকার এতটাই জঘন্যতম জিনিস আমরা জানি, যার মধ্যে কি নিম্নতম, যেমন বলে না, যাররা পরিমাণ যদি ঈমান থাকে যেমন জান্নাত যাবে, যাররা পরিমাণ অহংকার থাকলে সেও কিন্তু জান্নাত যাবে না। যাররা পরিমাণ বলতে কি, আমরা সেই টাইমের স্কলারদের কাছে জেনেছি যে কি শস্য দানা পরিমাণ, কিন্তু বর্তমানে তো আধুনিক যুগ, এবং ইলেকট্রনিক অনুবীক্ষণ যন্ত্র দিয়েও বোঝা যাচ্ছে যে কতটা জীবাণু আছে। তাই সেই পরিমাণ যদি আমার মধ্যে অহংকার আসে, চলে আসবে, কিন্তু অহংকারটাকে ত্যাগ করতে হবে আমাদেরকে। মানুষ তো আমরা, যে অহংকারটাকে যদি ত্যাগ করতে পারি,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু খুবই পছন্দ করেন। অহংকার কার জন্য আগেই বলেছি, যাকে কাকে কৈফিয়ত দিতে হবে না। অহংকারটা আল্লাহর একটা শান, আল্লাহকে কৈফিয়ত দিতে হবে না, অহংকার তার খাটে, সবকিছু তার আন্ডারে। আমার আন্ডারে তো কিছুই নাই, মরে গেলে শেষ। তাহলে অহংকারটা তার জন্য সাজে, আমাদের জন্য সাজে না। আর অহংকার যদি আসে, আমাদেরকে ভাবতে হবে যে আমরা কি থেকে সৃষ্টি হয়েছি। আমরা এমন খারাপ জিনিস থেকে সৃষ্টি হয়েছি, যেটা আমার গায়ে কেউ থুতু ফেলে এখন, যে মুছে দিই নামাজ হবে না? হবে। আমার গায়ে যদি কেউ প্রস্রাব ফেলে, কিংবা আমি বা প্রস্রাব ফিরতে গিয়ে আমার গায়ে লেগে গেল, কাপড়টা যদি ভালো করে ধুয়ে পরিষ্কার করে অন্য কাপড় পরে, হবে না? হবে। হবে তো? কিন্তু আমরা সৃষ্টি হয়েছে কি থেকে? সবাই এখানে জ্ঞানী লোক, সবাই যথেষ্ট জ্ঞান আছে, বুঝে। ওই নিকৃষ্ট জিনিস থেকে আমরা সৃষ্টি হয়েছি, তাই তো? সূরা মুমিনুন 23 নম্বর সূরা 14 নম্বর আয়াতের দিকে লক্ষ্য করি, কিংবা সূরা আলাক 4 নম্বর সূরা 2 নম্বর আয়াতের দিকে যদি লক্ষ্য করি, ওই নিকৃষ্ট জিনিস থেকে, ওই বিশেষ করে সূরা মুমিনুনের 14 নম্বর আয়াতটা পড়বো, তাহলে পাট করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে সৃষ্টি করেছেন জানতে পারবো ডিটেইলসে। তা কত নিকৃষ্ট জিনিস, যে নিকৃষ্ট জিনিস আমার শরীর থেকে বের হলে আমাকে ফরজ গোসল করতে হয়, আমি অপবিত্র, তাই তো? থুতু বা নোংরা জিনিস গায়ে পড়লে, কাদা টাদা রাস্তা জিনিস পড়লে ধুয়ে নিলে হয়ে যাবে। কিন্তু এত নিকৃষ্ট জিনিস থেকে আমি সৃষ্টি হয়েছি, আর সেই মানুষটা অহংকার করবে, এটা মানা যায়? কথা বোঝাতে পারছি না? ভেঙে বলতে, খুতবা হলে হয়তো আরো জোরালো বলতাম, যেহেতু আলোচনা বিষয়, আলোচনা সাপেক্ষে বলছি। মানে এত নিকৃষ্ট জিনিস থেকে সৃষ্টি হয়েছি, সেই নিকৃষ্ট জিনিস থেকে সৃষ্টি হওয়ার পর আমরা অহংকার করছি, যেটা গায়ে পড়লে বা শরীর থেকে বের হলে আমাকে ফরজ গোসল না করলে আমাদের ইবাদত হয় না, ফরজ গোসল না করলে আমাদের নামাজ কবুল হয় না। তাহলে আমি যে ওই নিকৃষ্ট জিনিসটা থেকে সৃষ্টি হলাম, আস্তে আস্তে মায়ের গর্ভে বড় হলাম, তো ওই যে খারাপ জিনিস থেকে আবার খেয়েছি, মায়ের পেটের ভিতরে কি খাবার, ভাষাটা প্রয়োগ করছে না এখানে, নিজেরা একটু চিন্তা করলে মায়ের পেটে খাবার কি হয় সেটা যদি চিন্তা করা যায়, এটা বোঝা যাবে। ওই সব খাবার থেকে আমি বড় হয়েছি, ওই নিকৃষ্ট জিনিস থেকে আমি সৃষ্টি হয়েছি, আর আমার মতো মানুষ অহংকার করবে, এটা কি মানা যায়? তাহলে এইটা মাথায় আনতে হবে যে আমি কি থেকে সৃষ্টি হয়েছি, কে আমার বড়লোক বন্ধু, কে আমার গরিব বন্ধু, কে দেখতে ভালো, কে দেখতে খারাপ, কে ভালো পোশাক পরছে, কে খারাপ পোশাক পরছে, এদিকে যাব না। মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন, আমি সেই লোকটাকে বেশি ভালোবাসবো যে ইবাদতের দিক দিয়ে আল্লাহর কাছে কাছাকাছি বেশি যেখানে দেখতে পাই, সেই লোকটাকে আমি সম্মান দেবো। যার টাকা পয়সা আছে, ইবাদতের দিকে কোনো ধ্যান ধারণায় নাই, তাকে সম্মান দেওয়া জরুরি নয়, তাকে পারলে দাওয়াত দিতে হবে, বাস এটুক যথেষ্ট। আর আমরা কাজ কি করি, যার টাকা পয়সা আছে, মাল করে আছে, তাকে সম্মান দিতে ব্যস্ত, সেটা না। তাহলে আমি কি ধরনের হয়ে গেলাম? আমি তো অহংকারী হয়ে গেলাম, ওর সঙ্গে মিশবো না, ওর থেকে আমি একটু ভালো আছি, ওর সঙ্গে মিশবো না, ওর থেকে আমার টাকা পয়সা ভালো আছে, ওর থেকে গাড়ি বাড়ি আছে, এটা আছে। গাড়ি বাড়ি করতে মানা নেই, হালাল উপায়ে যা ইচ্ছা তাই করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে করো, যত পারবা বাড়াও, বাড়ালে তুমি মানুষকে দিতে পারবা, করো, ওতে আপত্তি নেই। ব্যবসা যা ইচ্ছা বাড়াও, ব্যবসায় বরকত বেশি আছে, ব্যবসা যত পারবা ভালো করে করো, কারণ দিতে পারবা মাল। একটা চাকরি করলে একটা নির্দিষ্ট লিমিট থাকে, কিন্তু ব্যবসায় কোনো লিমিট থাকে না, যদি ভালোভাবে কেউ বাড়াতে পারে হালাল উপায়ে। তাহলে অহংকার করাটা আমার দ্বারা সাজে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবসময় মাথায় আসতে হবে যে অহংকার মনের মধ্যে আসলেই, যে আমি ওই জিনিস থেকে সৃষ্টি হয়েছি, এত খারাপ জিনিস থেকে, হ্যাঁ, আর আমি অহংকার করব, এইটা যেন মাথায় আসে। এই জিনিসগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান না, শিরক চান না, অন্যায় কাজ চান না, মিথ্যা কথা চান না, অহংকারটা পছন্দ করে না। এই কাজগুলো আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যেন এটা আমাদের মধ্যে না আসে। লাস্ট যেদিকে যাব সেটা হচ্ছে, তাহলে সফলতাটা কিসে, পৃথিবীতে এসে কিভাবে সফল হবো? সফলতাটা শর্টকাটে যদি বলি, ইমানের সহিত যদি মৃত্যুবরণ করতে পারি তবেই আমি সফল। মৃত্যুবরণটা চেষ্টা করতে হবে যেন ইমানের সহিত আমি মৃত্যুবরণ করতে পারি। 2, যে কাজ করব আল্লাহ সন্তুষ্টির জন্য যেন করতে পারি, বাস এই দুটো যেন আমার মাথায় থাকে। ইমানের সহিত যেন মৃত্যুবরণ করতে পারি, আর আল্লাহর সন্তুষ্টির জন্য। এবং লাস্ট কোরআনের আয়াতে যেটা আসছে সেটা কি, যে সফল আমি তখনই হব যদি আমি জান্নাত পাই। তাছাড়া পৃথিবীতে সফলতা বলে কিছু আছে? যার একতলা বাড়ি আছে, সে মাথায় কি থাকে, দুতলা করব, জায়গা কিনবো, 1 লাখ আছে 2 লাখ করব, তাই তো? কিছু না কিছু মাথায় থাকে, কিন্তু মানুষ আমরা থাকবে। চাকরি পেয়ে গেছি, বড় করব, মেম্বার আমি প্রধান হবো, প্রধান আমি এমএলএ হবো, এমএলএ আমি এমপি হবো, এমপি মুখ্যমন্ত্রী হবো, এই একটা টার্গেট নিশা আমার মাথায় ঘুরছে। তাহলে যদি সফলই হয়ে যাবো, সফল মানে কি, যেখানে যে ফুল স্টপ, আর কোনো কাজ নেই, সেটাকে বলে সফল। তাই সফল হচ্ছে একটাই, সেটা হচ্ছে জান্নাত, যেখানে যে আমাদের আর কোনো চাওয়া পাওয়া থাকবে না। তাই সফলতায় 3টে জিনিস: 1, ইমানের সহিত যেন মৃত্যুবরণ করি; 2, আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করতে পারি; এবং লাস্ট, যেটার জন্য জান্নাত যেতে পারি। তাহলে এই আয়াতটাও তো নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, এমনি এমনি তো আসছে না। এটাও সূরা ইমরানের 3 নম্বর সূরার 185 নম্বর আয়াতের মধ্যে শেষের দিকে লেখা আছে, ফামান জুহজিয়া আনিন নারি
ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজা, অর্থাৎ যে জাহান্নাম থেকে বেঁচে গেল এবং জান্নাতে প্রবেশ করলো সেই সফল। বাস, শর্টকাটে এটাই হচ্ছে এর মানে, যে জাহান্নাম থেকে বেঁচে গেল এবং জান্নাত পেয়ে গেল সেই হলো সফল। তাহলে আমাদের কি জান্নাতের টার্গেট থাকতে হবে, তবে আমি সফল। আশা করি বিষয়টা ক্লিয়ার করাতে পারলাম। এইভাবে আমাদেরকে কিন্তু চলতে হবে। পৃথিবী থেকে যা পরিস্থিতি, আমাদের এরপর আপদ বিপদ কেন আসছে ওদিকে তাকালে হবে না। আমি কতটা আল্লাহকে ডাকছি যে আপদ বিপদ আসবে, আল্লাহকে তো ডাকার বেলায় নেই, কিন্তু আপদ বিপদ কেন আসছে? একটা বিপদে পড়লে তার কাছে যেই আমি পরামর্শ চাই, একবার আল্লাহর কাছে চেয়ে তার কাছে পরামর্শ চাইতে হবে। বেধর্মীরা এরা ওরা যাই হোক, তারা কি কাজ করছে না করছে সেটা দেখে আমার লাভ নেই। আমাকে জানতে হবে আমি আমার দিকে আল্লাহর কাছে চাইবো এবং পৃথিবীতে চলবো। আল্লাহর কাছে চেয়ে যদি পৃথিবীতে চলতে পারে, আল্লাহ আপদ বিপদ থেকে রক্ষা করবে। আর আল্লাহর কাছে না চেয়ে যদি চলি, তাহলে অন্যদেরকে আমাদের ওপর জুলুম শরীফ চাপিয়ে দেওয়া হবে। এটাই আমাদের ফলাফল। তাহলে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন সৃষ্টি করেছেন সেটা জানলাম, ইবাদত করার জন্য। কি চান সেটাও বুঝলাম, কিভাবে আমাদেরকে ইবাদত করতে হবে, কিভাবে তাকওয়া রাখতে হবে, কিভাবে সৎ কাজ করতে হবে। কেন পৃথিবীতে পাঠিয়েছেন পরীক্ষা করার জন্য সেটাও বুঝলাম, যে পরীক্ষা আমাদেরকে নিচ্ছে, এটা আমরা দুঃখ কষ্ট সবসময় ধৈর্য ধারণ করব। কি চান না সেটাও বুঝলাম, অহংকার চাওয়ার মধ্যে না চাওয়ার মধ্যে অহংকারটা যেন কখনোই আমাদের মাথায় না আসে। এবং সফলতা আমাদের কিসে সেটাও বুঝলাম, যে আমাদেরকে জান্নাতের টার্গেট নিতে হবে। সূরা ইমরান 3 নম্বর সূরা 185 নম্বর আয়াতে শেষের দিকে লেখা আছে স্পষ্টভাবে, যে যদি জান্নাত পায় তবেই তুমি বান্দা সফল কাম। সারমর্ম যদি উপসংহারে আসে এক কথায়, আমাদেরকে কি করতে হবে? তাহলে আমাদেরকে সৎকার্য ধরে নামাজ পড়তে হবে, কোরআনটা যতটা পারবো মানে সহকারে পড়ার চেষ্টা করতে হবে, মিথ্যা কথা থেকে বেঁচে থাকতে হবে, সৎ কাজ করতে হবে এবং পিতা মাতার খেদমত করতে হবে। এটা হচ্ছে একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। পিতা মাতার খেদমত কিন্তু এখনকার যুবক ছেলেমেয়েরা কিন্তু ভুলে যাচ্ছে, বিশেষ করে যুবকরা। বন্ধুকে দেওয়ার টাইম আছে, একে দেওয়ার টাইম আছে, একে দেওয়ার টাইম, সকলকে সময় দেওয়ার টাইম আছে, মানে সময় দেয় এক কথায়, যেটা বলতে চাইছি। কিন্তু বাবা মাকে সময়, বাবা মা তোমার খারাপ কি ভালো সেটা তোমার দেখে লাভ নেই, তোমার দায়িত্ব তুমি করে যাও, বাস এটুক তোমার কাজ। এটা আমাদেরকে দায়িত্ব সহকারে বাবা মায়ের খেদমত করতে, এবং লাস্ট যেটা, সেটা আমাদেরকে রোজ যতটা পারবো তওবা করতে হবে। হাদিসের মধ্যে এসেছে কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো হাদিসে এসেছে তিনি দিনে 70 বার তওবা করতেন, কোনো হাদিসে এসেছে 100 বারের উপর তওবা করতেন। তাহলে আমাদেরকে কমসে কম রোজ চেষ্টা করবো 70 বার হোক কিংবা 100 বার তওবা করা। আমার কাজ করতে করতে হবে, 5 মিনিটও লাগবে না, 2 মিনিট লাগবে হয়তো 100 বার তওবা বলতে, নাকি? যাই হোক, যে কোনো একটা গুনাহকে মাথায় খেয়াল করবো, এই গুনাহটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়ে গেছে, আল্লাহ তুমি ক্ষমা করো, তওবা তওবা বলতে থাকবো, কি আছে? আস্তাগফিরুল্লাহ বলতে থাকবো, কি আছে? কাজ করতে করতে হবে, হাঁটতে হাঁটতে হবে, বউয়ের সাথে গল্প করতে করতে হবে, রাতে ঘুমাবার সময় শোয়ার সময় যা তওবা পড়তে পড়তে ইস্তেগফার পড়তে পড়তে শুয়ে পড়লাম, হয়ে গেল, ঘুম চলে আসবে। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নিয়মিত এইভাবে করে যান, আমাদেরকেও কিন্তু তওবাটার দিকে খেয়াল রাখতে হবে। এই কাজগুলো যদি আমরা করতে পারি, তাহলে পৃথিবীতে কেন এসেছি সেটাও আমরা সফল হতে পারবো, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছ থেকে কি চান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা পৌঁছে দিলাম। কারণ আমরা যে কোনো একটা জিনিস যদি কিছু করি, তার কাছ থেকে কিছু চাই, সেই চাওয়াটা যেন আমরা কমপ্লিট করতে পারি, এটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। এবং আমাদের যে ভুল ত্রুটি হচ্ছে সেগুলো আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। বাস এইটুকু যদি আমরা করতে পারি, ইনশাআল্লাহ আমরা সফলতা অর্জন করব, এবং সফলতা পেয়ে আমরা চেষ্টা একটাই থাকবে, আমরা যেন জান্নাতটা অর্জন করতে পারি। বাস। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।